যারা আল্লাহর বন্ধু হয়ে যাবে, বন্ধুতে পরিণত হবে। আমরা আল্লাহর বান্দা থাকতে চাই না, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। জোরে বলেন, চান কি চান না? আমরা আল্লাহর বন্ধু হতে চাই। রব্বুল আলামিন বললেন, গোলাম তুমি যদি বান্দা থেকে বন্ধুতে পরিণত হতে চাও, তাহলে তোমার উপরে যখন বিপদ আসবে কোন কাফেরদের কাছে মাথা নত করবে না, ইসলাম বিদ্বেষীদের কাছে মাথা নত করবে না। বিপদ যখন আসবে তখন তুমি সবর করবে, ধৈর্য ধারণ করবে। এই শিক্ষা দিয়েছে রব্বুল আলামিন। জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার মধ্যে ঘোষণা করলেন, ওয়াবাশশিরিস সাবিরিন আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবাহ ক্বালু ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যে মুমিনেরা ধৈর্য ধারণ করবে, ওই মুমিনদের উপরে যখন বিপদ আসবে, ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক, সব সময়ের জন্য মুমিন বান্দারা সবর করবে। কার উপরে? আওয়াজ দিয়ে বলেন, সবর হবে কার উপরে? বিপদ তো আসতেই পারে, যদি বলেন আসতেই তো পারে, ঠিক না? আল্লাহ বললেন, ওয়াবাশশিরিস সাবিরিন, সবরওয়ালা যারা, সবর করনেওয়ালা যারা, ওয়াবাশশিরিস সাবাশশির, তাদের জন্য সুসংবাদ, বাশশির, তাদের জন্য সুসংবাদ। বালা মুসিবত আল্লাহ পাক দূর করবেন, তাদের হেদায়েত দেবেন, রহমত দেবেন, এবং কি তাদের জন্য মুক্তির পথকে উন্মুক্ত করে দিবেন কে? প্রিয় ভাইয়েরা, ভালো করে খেয়াল করেন, বিপদ আসে না এমন কোনো মানুষ নেই। পারিবারিক জীবন হোক আর অর্থনৈতিক জীবন হোক আর সামাজিক জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, আন্তর্জাতিক জীবন হোক, সব ক্ষেত্রে কিন্তু বিপদ আছে। আওয়াজ দিয়ে বলেন, বিপদ আছে কি আছে না? এই বিপদ যখন আসবে তখন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বললেন, গোলাম তুমি সবর করো, তুমি ধৈর্য ধারণ করো, সুসংবাদ দাও সবরকারীদেরকে। তারা ওই সব লোক যারা বিপদে পতিত হলে তারা বলে, নিশ্চয়ই আমরা আল্লাহ রাব্বুল আলামিনের মালিকানাধীন এবং নিশ্চয়ই আমরা তার দিকে প্রত্যাবর্তনকারী। এ সমস্ত লোকদের প্রতি রয়েছে তাদের পালনকর্তার পক্ষ থেকে অনুগ্রহ এবং অফুরন্ত ক্ষমা, বিশেষ রহমত রয়েছে। উলাইকা হুমুল মুহতাদুন। আপনি যদি বিপদে সবর করতে পারেন, তখন মনে মনে ভাববেন যে না, আমি হেদায়েত প্রাপ্ত বান্দাদের মধ্যে একজন ক্ষুদ্র বান্দা হলেও আমি একজন হেদায়েত প্রাপ্ত বান্দা। আলহামদুলিল্লাহ বলেন। সবর করতে পারবেন না ইনশাআল্লাহ? আবু হুরায়রা হতে বর্ণিত হাদিস শরীফের মধ্যে নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বিপদ যখনই হবে, ভালো করে কান খোলা রাখেন, খেয়াল করেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, আবু হুরায়রাকে সবচেয়ে বেশি হাদিস যিনি বর্ণনা করেছেন, তিনি বলেছেন, বিপদ যখনই হবে, ছোট বিপদ হোক আর বড় বিপদ হোক, যে বিপদই হবে তুমি বলবে ইন্না লিল্লাহ। আওয়াজ দিয়ে বলেন, কি বলবো আমরা?